গানগুলো হইতেছে আমাদের রাস্তার গান এবং আপনারা আমাদের রাস্তাতেই থাকেন। সো জিনিসটা হইতেছে একটা বিদেশি ব্যান্ড যতই ভালো হোক না কেন, ইট উইল বি হার্ড ফর দেম টু ক্যাপচার দিস এক্সপিরিয়েন্স, দিস লিভড। এই স্টেটমেন্টটাতে আমি হচ্ছে অনেক ডিসএগ্রি করতাম, বাট সবার কথা শুনে আরেকটু কম ডিসএগ্রি করতেছি, বাট নট এক্স্যাক্টলি ফুললি অ্যাগ্রিং অ্যাজ ওয়েল, বিকজ আমার কাছে মনে হয় যে আমরা করতেছি, কম হোক বেশি হোক, আসলে বেশ ভালো কোয়ালিটির মিউজিকে হইতেছে এবং আশা করি এটা চলতে থাকবে। আমার মনে হয় কারো যদি এটা নিয়ে ফ্রাস্ট্রেশন থাকে বা ক্যাজুয়াল অডিয়েন্স যারা যারা গান শুনেন তাদের যদি এগুলো নিয়ে কমপ্লেন থাকে যে কেন এই মিউজিকটা ওই কোয়ালিটির হইতেছে না, যেটা আমার কানে ওই জায়গাগুলো বাড়ি লাগে, যেগুলোতে দেশি প্রোডাকশনে ওই জায়গাগুলোতে রিচ করে না, আই থিঙ্ক রাদার দেন দ্যাট লুক অ্যাট মিউজিক মোর স্পিরিচুয়ালি। আই থিঙ্ক এইখানে এই গানগুলো হইতেছে আমাদের রাস্তার গান এবং আপনারা আমাদের রাস্তাতেই থাকেন। সো জিনিসটা হইতেছে একটা বিদেশি ব্যান্ড যতই ভালো হোক না কেন, ইট উইল বি হার্ড ফর দেম টু ক্যাপচার দিস এক্সপিরিয়েন্স, দিস লিভড এক্সপিরিয়েন্স দ্যাট উই গো থ্রু ইন লাইফ, যেটা আমাদের মধ্যে কমন। হ্যাঁ, ওই লেভেল অ্যাসপায়ারিং হয়তো বা অনেকে করে না যে আমি একটা ওয়ার্ল্ড ক্লাস কাইন্ড অফ মিউজিক শুনতে চাই, আমি আমাদের লেভেলের কথা বলতেছি। আর খুবই নিশ গ্রুপস অফ পিপল হচ্ছে এটা নিয়ে কাজ করতেছে, অ্যান্ড দে আর মেকিং ইট, আই ফিল নাও দে আর মেকিং ইট আপ দেয়ার, বাট যারা চাচ্ছে তারা দে আর ওয়ার্কিং টুয়ার্ডস ইট, সো দ্যাটস এ গুড সাইন অ্যাকচুয়ালি আমার মনে হয়। একটু কমার্শিয়াল এন্ডে, বাট হাউ ডু উই নো যে হোয়াট দ্য পিপল ওয়ান্ট, মানে ওয়ার্ল্ড ক্লাস কিভাবে হয় ওয়েন দের ইজ ডিম্যান্ড ফর দ্য পার্টিকুলার কাইন্ড অফ কন্টেন্ট দ্যাট ইউর মেকিং। সো ওই ডিম্যান্ডটা ক্রিয়েট করার জন্য ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড হোয়াট দ্য পিপল ওয়ান্ট। সো এখানে ডেটার অনেক বড় একটা ব্যাপার আছে, হোয়াট কাইন্ড অফ সংস পিপল কনজিউম। এখানে আই থিঙ্ক মানে there is the art bit, there is the confidence, and there is also work, putting the effort, finding new ways to actually see যে আসলে how do you put your music out there. For me, world-class music is music that touches the soul, regardless of jir or regardless of whatever, right? Music, আমার জন্য এত spiritual একটা, it's divine, man. You can't just like mess with it. And so by world standard, I mean it just appeals to everybody. Like you hear it and you automatically feel like, oh, damn. What I'm considering as world class is taking it to a next level আর কি, to your, like you make a song যেটা তো আজকে ইউটিউবে 4 কোটি ভিউ হলো, and now you know you're famous. What do you do next? You pursue something big, like follow your heroes, world tour করতে যাও, বাইরে শো করো, make sure your song is getting featured in a Tarantino movie. These are the kind of dreams people should have, and halfway গেলেও কিন্তু অনেক যাওয়া হইতেছে। Statement 3. To commercially succeed with music in Bangladesh, artists have to lower their quality of music. If you agree with the statement, please step forward, take your seat, and have your say. তো আমি মনে করি যে যারা ক্রিয়েটার্স একটা সময় গিয়ে তারা রিয়েলাইজ করে যে যেই ক্রিয়েটিভিটি দিয়ে হচ্ছে সে মিউজিক বানাচ্ছে সেটা হয়তো সেই লেভেল অফ ফাইন্যান্সিয়াল গেইন আনছে না, যেই কারণে দে হ্যাভ টু ভেঞ্চার আউট ইনটু ডুইং আদার কাইন্ডস অফ সাবপার কাইন্ড অফ মিউজিক্যাল ওয়ার্ক। যখন লাইভ পারফরমেন্সের কথা আমরা চিন্তা করি, অনেক সময় মিউজিশিয়ানদেরকে সেল আউট কাইন্ড অফ পারফরমেন্সেস দিতে হয় টু মেক সাম মানি। Those who disagree with this statement, please take your seat and have your say. আমি অনেক জিঙ্গেল করে অনেক গানের কাজ করছি, তুইও হয়তো শুনছস যে এই গানটা তো ডাজন্ট গো উইথ মাই স্টাইল, তার অবভিয়াসলি খ্যাপ মারছে। সো আমি দুইটাই সাইমালটেনিয়াসলি করে আসছি, কিন্তু সো উইথ মাই ব্যান্ডস আই ডিড দ্য কাইন্ড অফ সং আই ওয়ান্ট টু ডু, পাঙ্ক রক করতেছি, একটু নিউ মেটাল, অ্যান্ড অন দ্য সাইড আমি অনেক কমার্শিয়াল কাজ করছি, অনেক জিঙ্গেলে কাজ করছি, যেগুলো গান ওই যে সেম কাহিনী, আই উডন্ট শেয়ার, বন্ধুদের কাছে শেয়ারও করি না, জাস্ট ইটস আ কমার্শিয়াল থিং। দ্য মোর আই গ্রো আপ, আমি আই লার্নড টু কম্পার্টমেন্টালাইজ দ্য হোল থিং। ওয়েন আই এম ওয়ার্কিং ফর আ জিঙ্গেল, আই নো দ্যাট ইটস ফর দ্য ব্র্যান্ড। সো ভালো কাজ করবো, বাট দেন এগেন আমি ওই জিনিসটা মাথায় রাখার চেষ্টা করবো না যে আই এম গোনা পুট মাই হার্ট অ্যান্ড সোল ইন ইট, এটা আমার কর্নারস্টোন হবে, ওরকম না। বাট আমার নিজের গানগুলো কিন্তু ওয়ার্কড আউট। আমি যেই টাইমে গান করা শুরু করছি তখন আই ওয়াজ নোবডি, তখন আরও অনেক বড় স্ট্যান্ডার্ডস অফ মিউজিশিয়ানস ছিল যাদের মিউজিক ওয়াজ লাইক মার্কেটে সেট। তারপরে এখন কিন্তু আমার গান মানুষ অনেক শুনে, অ্যান্ড আমি হয়তো সেল আউট আই ডিডন্ট হ্যাভ টু সেল মাই সেলফ আউট মিউজিক্যালি ইয়েট। আমি এখন ওই গিটার দিয়ে বাজাই, আই স্টিল ইউজ ডিস্টরশনস, আই এম স্টিল গোয়িং স্ট্রং। হয়তো 2-1 গান একটু লাভি ডাভি, হয়তো লিরিক একটু পোর, বাট এন্ড অফ দ্য ডে আই ডিডন্ট চেঞ্জ মাই ডিরেকশন, লাইক সেল আউট যাকে বলে আর কি, যে লোয়ার করা আর কি কোয়ালিটি। কাদের কথা বলতেছি যারা আসলে করে, দের গ্রুপস অফ পিপল যারা এখানে একটা ডিভিশন হয়ে যায় যে আসলে চয়েস কাদের থাকে, কারা আসলে চুজ করে ওই
করার জন্য। ওইটা করার। সো এখন আমি ধরো চুজ করব না ওটা করার, ধরো তুমি চুজ করবা না, কেউ কেউ চুজ করবে, বিকজ অনেকে তাড়াতাড়ি কিছু পেতে চায়, তাড়াতাড়ি রাতারাতি হয়তো একটা সাকসেস পেতে চায়, বা ওদের জার্নিটাকে আরেকটু শর্ট করে আনতে চায়। অনেকের ওই কনসার্ন থাকে না যে আমার দরকার নাই, আমি আসলে যখন আমার সাকসেস আসবে, যখন আসার তখন আসবে, সমস্যা নেই, আই উইল ওয়েট। কিন্তু অনেকের ওই পারসেপশন থাকে না, অনেকের ওই ইচ্ছাও থাকে না। তো তখন তারা হয়তো ওই প্যাথটা চুজ করে যে না ঠিক আছে, আমি এই ধরনের মিউজিক বানাবো যেটা হচ্ছে অডিয়েন্স খাবে, যেটা হচ্ছে আমাদের সোসাইটি অ্যাকসেপ্ট করবে, যেটা হচ্ছে এই গ্রুপটাকে আমি টার্গেট করে আমি এই গানটা বানাবো, যাতে হচ্ছে আমার রাতারাতি এই গানটা ভাইরাল হয়ে যায়। সো ওই গ্রুপ অফ পিপলের এটা হচ্ছে ওদের চয়েস অফ মেকিং মিউজিক। আর আমি যদি আমার পার্সোনাল ওপিনিয়ন যদি বলে, হয়তো ওইটা আমার কখনোই চয়েস হবে না, ওটা আমার কখনোই ওয়ে অফ থিঙ্কিং হবে না। সো হ্যাঁ, সো ইট ভ্যারিজ ফ্রম পিপল টু পিপল। Yeah, I think songs are all about connecting. মানে it's very subjective, the quality. আমার কাছে যে জিনিসটা খুব কোয়ালিটিফুল একটা সং মনে হতে পারে, ওটা হয়তো আপনাদের কাছে না মনে হতে পারে। সো মানে ইটস ভেরি পার্সোনাল, but it does not mean যে it won't be, you know, liked or loved by somebody else in the spectrum. মানে it all boils down to how you perceive music. It all boils down to what the song makes you feel, and getting something new in the table and making sure that consumers are liking that particular piece of content. So I think ওই সেন্সে কোয়ালিটি অফ মিউজিক ইজ সাবজেক্টিভ, বাট অলসো নতুন এলিমেন্টস এনেও কিন্তু কমার্শিয়াল সংসকেই কোয়ালিটিফুল বানানো যায়। হ্যাঁ, সো অ্যাজ লং অ্যাজ আই এম হ্যাপি উইথ মাই ক্রিয়েশন, আমি ওইটাকে রিলিজ করি না করে, ওটা আমার চয়েস। সো ওইটা আসলে ওইটা এগেন আই এম কামিং ব্যাক টু দ্য পয়েন্ট যে যারা আসলে রাতারাতি ওই জিনিসটা চায়, অনেকে কিন্তু ওইভাবেও করে না, হয়তো ওদের টেস্টটাই ওই রকম যে হ্যাঁ ঠিক আছে, আমি এই ধরনের গান বানাই, আমি খুশি, আমি এই ধরনের গান পেয়ে আমাকে শান্তি দেয়। I think we're missing out on a very important thing. সেটা হচ্ছে কমার্শিয়াল মানে কি, মানে কিন্তু কোনো জনরা না। Yeah, Beatles are commercial. হ্যাঁ, Beatles were like super commercial, বুঝছো? So time and place টা ম্যাটার করে। লাইক আমি যদি এখন নরওয়েতে গিয়ে ঠান্ডার দেশে, যেখানে ডেথ মেটাল ইজ লাইক দ্য মোস্ট কমার্শিয়াল ফর্ম অফ মিউজিক, আমি ওখানে ডেথ মেটাল একটা ব্যান্ড বানায় 1 বছর পরে যদি সাডেনলি হিপ হপ করা শুরু করি, দ্যাটস হোয়াট উই আর টকিং অ্যাবাউট, দ্যাট ইউ টার্ন, লাইক ইউ নো, জাস্ট টু বি ফেমাস। সো বাংলাদেশের হচ্ছে গিয়ে লাইক ইউ নো দেয়ার আর ব্যান্ডস, এরা রক করতেছে, রক মিউজিক করতেছেন, সাডেনলি যদি খুব ডিজিটাল মিউজিক করা শুরু করে, দ্যাটস মিনস ইউর সেলিং ইউর সেলফ আউট। কমার্শিয়াল মানেটা কি, তাই না? এটা তো খুবই সাবজেক্টিভ, রাইট? এক একজনের কাছে এক দেখ। আমার কাছে কমার্শিয়াল মানে কি, ধর আমি সবসময় রক অ্যান্ড রোল করে আসছি, রেজ এগেন্স্ট দ্য মেশিন, এই সো তুই যদি এখন আমাকে দেখো আমি খুব প্লাস্টিক ইউনো কে পপিশ মিউজিক করার চেষ্টা করতেছি, দ্যাট তুই বুঝবি যে শালা তো এখন কমার্শিয়াল হওয়ার চেষ্টা করতেছে। যদি এটা আমার পয়েন্ট অফ যে আপনি আসলে ক্লোজেটে কে পপ ফ্যান ছিলেন সারা জীবনই, কখনো বাইরে হতে ইচ্ছা করেনি, এখন সাডেনলি এসে করছেন, তখন কিন্তু আমার কাছে ওটা সেল আউট মিউজিক হবে না। এক্স্যাক্টলি, এটাই বললাম, এটা অনেক বেশি গ্রে একটা এরিয়া। Chris Cornell's R&B album. ওটা ইট সাউন্ডেড গুড টু মি। একটা ভালো মিউজিশিয়ান হ্যাজ his or her own standard of doing music. একটা জনরা আছে বা একটা ধরনের সে মিউজিক করে, একটা কোয়ালিটি সে মেনটেন করে, স্টেজ পারফরমেন্স হোক, রেকর্ডিং হোক। আবার অ্যাট দ্য সেম টাইম সে কিছু, যেটাকে আমরা বলি কিছু খ্যাপ টাইপের কাজও করে, যেটাকে করে হয়তো ব্যালেন্স করার জন্য দ্য ফাইন্যান্সিয়াল গেইন অফ ডুইং মিউজিক অর মেকিং মিউজিক। সো সেটা আবার ওই স্ট্যান্ডার্ড অফ ওয়ার্কটাকে কিন্তু ওই লেভেলে থাকে না, সেই কোয়ালিটিটা এখানে, আর আমার নিজের বানানো মিউজিকটা এখানে, আর আমি যেই খ্যাপ কাজগুলো করি সেটা এখানে। সো এটাই আমি মিন করছি যে এটা আই থিংক রাফা ভাই, আমার এই দুটোই লাগবে, মানুষ এটাই করে। আই থিংক রাফা ভাই যেটা বলছে আমি ওইটাই বলতাম, যে এখানে আমার কাছে মনে হয় জিনিসটা ইটস অল অ্যাবাউট কম্পার্টমেন্টালাইজিং, যে এইটা কমার্শিয়াল কাজ আসলেও, অ্যান্ড এটা হচ্ছে ভালো কাজ। এরপরেও জিনিসটা হচ্ছে যে কারো যদি এরপরেও এটা হয় যে ওই কমার্শিয়াল কাজটা ওয়েজ ডাউন অন দেয়ার সোল, যেটা বলি যে সে ওইটা করতে করতে তার ওই ক্রিয়েটিভ সত্তাটাকে হারায় ফেলতেছে, সেক্ষেত্রে আমি বলবো যে দেন ডু লেস অফ ইট। আমার মনে হয় যারা এখনো গান বাজনা করে না, করতে চায়, বা ইভেন ক্যাজুয়াল অডিয়েন্স যারা, তাদের অনেকের হয়তো মাথায় এরকম একটা ধারণা থাকে যে সেল আউট মিউজিক করলেই কমার্শিয়ালি সাকসেসফুল হওয়া যায়। বাট মানে কয়েকটা নাম বললেই কিন্তু জিনিসটা কেটে যায়, যে আর্টসেল ইজ প্রবলি ওয়ান অফ দ্য মোস্ট কমার্শিয়ালি সাকসেসফুল ব্যান্ডস ইন দ্য কান্ট্রি, বাট হোয়াট ইজ দ্যাট মিউজিক?
এটা তো কোনোভাবেই বাংলাদেশের ইতিহাসে আমরা যদি চিন্তা করি কোনোভাবে এটা কমার্শিয়াল মিউজিক না, বাট দ্যাট ইজ সামহাউ লাইক দ্য মোস্ট সাকসেসফুল ব্যান্ড নাও। হ্যাঁ, সো জিনিসটা হইতেছে যারা গান বাজনা করতে চায় তারা যদি প্রেশারটা অনুভব করে যে আমাকে একটা সার্টেন ধরনের মিউজিক করতে হবে, সেটা না করলে আমি আসলে সাকসেসফুল হতে পারবো না কমার্শিয়ালি, আমার মনে হয় এটা একটা খুবই ভুয়া একটা কথা। মানে এটা না আমাদের পার্সোনাল লাইফেও এটা হয় যে সমাজ বলে দেয় যে এগুলো করলে ইউ গেট টু বি আ গুড গার্ল অর আ গুড বয়। Some people agree to it, they become that. Some people say যে no, I'll just go out and get a tattoo. হ্যাঁ, দুইটা মানুষই কিন্তু বেঁচে থাকে। হ্যাঁ, বাট জিনিসটা হচ্ছে it comes down to what choices you want to make. মানে কেউ চায় যে আচ্ছা এই প্যাথটা অলরেডি আমার জন্য লেড আউট, একটা ফর্মুলা আছে, আমি যদি এই মডেলটা ফলো করে মিউজিক বানাই তাহলে আমি কমার্শিয়ালি সাকসেসফুল হব। আর কিছু মানুষের থাকে হচ্ছে না, আমি গান বাজনা করি শান্তির জন্য করতে থাকি, কইরা যদি আমি নিজের একটা প্যাথ বাইর করে নিয়ে আমি সাকসেসফুল হইতে পারি, মেবি দ্যাটস হোয়াট আই ওয়ান্ট। হ্যাঁ, সো মানে ওইটাই আমার মনে হয় যে কেউ যদি প্রেশারটা ফিল করে থাকে যে কমার্শিয়াল মিউজিক বলতে আমরা যা বুঝি যে বেসিক্যালি রেডিওর আমলে যেগুলো রেডিও প্লে পাইতো, এখনকার যুগে যেই গানগুলোর আর কি ওই যে বাংলাদেশে কিছু বড় বড় রেকর্ড লেভেল আছে ওরা যে গানগুলো ছাড়ে ওইটাই যে করতে হবে সেটা না। মানে গো আউট দেয়ার, ফাইন্ড ইউর ভয়েস, মানে ডিসকভার হোয়াট ইউ আর। I just want to jump on that train of thought as well. It is possible to create a paradigm shift while also being commercial. It is possible to introduce new elements into the very definition of commercial and change the definition itself over time. So, aro inclusive banano, aro notun kinds of musical arenas explore kora. So, yeah, I think we should change the way we view commercial music. And also খাটতে হবে, যেটা করতে হবে And খাটতে work হবে। for it, of course, yeah.